এক সময় গ্রামাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট খামারে একটি মোটা ও পুষ্ট মোরগ বাস করত। সে সেখানে তার পরিবারকে নিয়ে আনন্দেই সময় কাটাতো। অপরদিকে পাশের জঙ্গলে থাকত এক ধূর্ত শিয়াল। সে খাবারের তাগিদে জঙ্গলে ঘুরে বেড়াতো। একদিন খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ সে গ্রামে ঢুকে পড়ল। তখন তার চোখে পড়ল খামারের ওই মোরগের উপর। বাবা, এ তো কত সুন্দর এক নাদুস নুদুস মোরগ। একে যেভাবেই হোক আমার খাওয়া চাই। এটি এমন রসালো খাবার যা আমার কয়েকদিনের ক্ষুধা মেটাবে। শিয়াল বেশ কিছুদিন ধরে মোরগটার দিকে নজর রেখেছিল। সে তাকে খাওয়ার জন্য বিভিন্ন প্রকার পরিকল্পনা সাজাতে লাগলো। পাশে দেখছি একটা কুকুর রয়েছে, তাই একে খাওয়া এতটা সহজ হবে না। আমাকে আগে তার সাথে ভাব জমাতে হবে, তারপরে সুযোগ বুঝে আক্রমণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিয়াল ধীরে ধীরে মোরগের কাছে এগিয়ে গেল। গিয়ে বলল, মোরগ ভাই, মোরগ ভাই, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমার কাছে একটু আসো, আমরা একসাথে গল্প করি। কিন্তু মোরগটা বোকা ছিল না। সে শিয়ালের কৌশল এবং প্রতারণার গল্প আগেই শুনেছিল এবং সে তার দূরত্ব বজায় রেখে বলল, তুমি তো শিয়াল, তুমি ধূর্ত। আমি তোমার কাছে আসি আর তুমি আমাকেই মেরে ফেলো। তার হচ্ছে না বাপু। আরে না, আমি দেখতে শিয়াল হলেও মনে মনে নিজেকে মুরগি মনে করি, তাই তো তোমার সাথে ভাব করতে এলাম। ওরে শয়তান, তুই আমার কাছে প্রেম জমাতে এসেছিস? শাহবাগীদের মতো কথা বললে কি আমি তোর ফুল মতলব বুঝতে পারবো না? এখনই এখান থেকে দূর হ, না হলে ওই যে কুকুর দেখছিস, ডাকবো কিন্তু। আরে না না না, ডাকা লাগবে না, আমি চলে যাচ্ছি। না, এভাবে আর এই মোরগকে বোকা বানানো গেল না। এবার তাহলে নতুন ফোন দিয়ে আনতে হবে। এটা কি? এটা তো একটা মরা গাধা। এবার তাহলে দেখা যাক এটাকে কাজে লাগানো যায় কিনা। এই যে মোরগ ভাই, আমি কিন্তু শেয়াল নই, আমি গাধা। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি, এদিকে একটু এসো। কি ব্যাপার? সে তো গাধাই, কিন্তু এখানে শেয়ালের প্রসঙ্গ আসলো কোথা থেকে? বিষয়টা যেন সন্দেহজনক মনে হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখি তো। উহুহুহু, এই তো সে বদমাস শিয়ালটা এখন এসেছে গাধার ছদ্মবেশ ধরে। কি হলো, আসো না মোরগ ভাই, আমরা গল্প করি। ওরে বদমাস, কি ভেবেছিস আমি তোকে চিনব না?
দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই যে কুকুর ভাই, একটু এদিকে আসো তো। ওরে বাপরে, এই পাজি কুকুর কামড়ালে তো আমি শেষ। কম করে হলেও আমার 14টা ইঞ্জেকশন লাগবে। ইঞ্জেকশনে আমার বড্ড ভয়, পালাই এবার। কোথাও শিকার খুঁজে পেলাম না। খুব খিদে পেয়েছে আজ। আমার শিকার করা আর মাত্র এই একটি মুরগি খাওয়ার বাকি আছে। এটা দিয়ে আপাতত কাজ চালাই, পরেরটা না হয় পরেই দেখা যাবে। মনে হলো মাথায় কিছু একটা কেলে গেল। তাহলে আগামীকালই আমার শেষ গুটি চালবো। এবার মোরগ বাবাজি, তুমি পালাবে কোথায়? পরদিন সকাল সকাল শিয়াল মুরগির পালক নিজের শরীরে লাগিয়ে এক সাধুর বেশে মোরগের খামারে হাজির হয়। এই যে মুরগ, বাছাই এদিকে আইতো। আমি জানি তুই অনেক বুদ্ধিমান ও শক্তিশালী, কিন্তু ইদানিং তোর উপর রাহু ভর করেছে। তুই অনেক সংকটের মধ্যে আছিস। আপনি কিভাবে জানেন? আপনার পরিচয় কি? আমি তোর পূর্বপুরুষ রে, আমি সবই জানি। আমি এও জানি যে এক দুষ্ট শিয়াল তোকে মারার পায়তারা করছে, কিন্তু আমি চলে এসেছি। সে আর কিছুই করতে পারবে না। আপনি আমাকে বাঁচান সাধু বাবা। তুই কোনো চিন্তা করিস না, তোকে শুধু একটা কাজ করতে হবে। কি কাজ সাধু বাবা? আমাকে উপায় বলে দিন। তুই চোখ বন্ধ করে এক মনে বনদেবীর কাছে প্রার্থনা করবি। বনদেবী খুশি হয়ে তোর প্রার্থনা কবুল করবে। এইদিকে মোরগটা শিয়ালের ধূর্ততা বুঝতে না পেরে তার পাতানো ফাঁদে পা দেয়। শিয়াল শুধু সুযোগ খুঁজতে থাকে কখন মোরগের উপর ঝাঁপিয়ে পড়বে। এইদিকে শিয়ালের অসতর্কতার কারণে শিয়ালের গা থেকে মুরগির পালক খুলে পড়ে যায়। এটা তো সাধু বাবা নয়, সাধুর বেশি এক দুষ্ট শিয়াল। আজ ওকে শিক্ষা দিতেই হবে। এই বলে কুকুর ঝাঁপিয়ে পড়ল শিয়ালের উপর। শিয়াল সেখানেই মারা যায়। সর্বনাশ, সেটা তো সেই দুষ্ট শিয়ালটা। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ কুকুর ভাই। এরপর থেকে এই মোরগকে আর কেউ কখনো বোকা বানাতে পারেনি।